হে আল্লাহ, তুমি মহান, তুমি দয়ালু, তুমিই পারো সব কিছু করতে। তোমার কাছে একটাই চাওয়া, সকল বন্যা কবলিত এলাকার মানুষগুলোকে তুমি রক্ষা করো। এই ছোট ছোট বাচ্চাদের মুখগুলো দেখলে কান্না থামিয়ে রাখা যায় না। আল্লাহ গো, তুমি কি পারো না ওদেরকে একটু রক্ষা করতে, একটু হেফাজত করতে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সেটা বলতেও এখন ভয় লাগে, কারণ আমরা তো জানি আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে একদমই ভালো না। আমাদের দেশের যে অবস্থা, তার মধ্যে কেউই ভালো থাকতে পারে না। আমরা অনেকেই অনেকভাবেই বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আর আমরা যারা ঘরে বসে আছি, যেতে পারছি না কিংবা কোনো রকম সাহায্য করতে পারছি না, আমরা ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি সেই মানুষগুলোর জন্য। আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি বিপদমুক্ত করে। এই বন্যায় কত মানুষের কুল খালি হচ্ছে, কত সন্তান তার পিতৃহারা হচ্ছে, মাহারা হচ্ছে, কত পশু পাখির জীবন যাচ্ছে। এই অভিশাপকে একদিন তাদের লাগবে না, হয়তোবা লাগতেও পারে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। প্রকৃতির নিয়ম বলে একটা কথা আছে, প্রকৃতি কিন্তু যে যা করে সেটাই ফেরত দেয়। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আমাদেরকে যারা এই ভোগান্তিতে ফেলেছে তাদেরকেও যেন আল্লাহ একদিন এই শাস্তিটা দেয়। যাই হোক, আমি সকালের নাস্তাটা শেষ করেই সাথে সাথে দুপুরের রান্নাটাও করে নিয়েছি। যদিও মনটা একদমই ভালো না, তারপরেও যেহেতু বেঁচে থাকতে হবে, খাবার তো খেতেই হবে। আর অনেকের ভিডিওই হয়তো বা দেখতে পারতেছি না, কারণ ফেসবুক থেকে বের হতে একদমই ইচ্ছে হচ্ছে না। শুধু বারবারই ফেসবুকে নিউজ ফিডগুলো স্ক্রল করছি আর দেখছি কখন কোন খবরটা চলে আসে। আমার দেশের মানুষ ভালো নেই, আর আমি কিভাবে ভালো থাকতে পারি, তাই না? আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর, বন্যা কবলিত এলাকার মানুষদের একটু উপকার করার। আর যারা যেতে পারবো না, তারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদেরকে রক্ষা করে। রান্না শেষ করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এরই মধ্যে রাহির আব্বু বলতেছে যে একটু পেয়ারা মাখা খাবে, তাই পেয়ারা 2টা নিয়ে নিয়েছি, মাখা করে দেব। যেহেতু ও অসুস্থ, সেহেতু ওর দিকটাও আমাকে দেখতে হচ্ছে, তাই কিছু একটা বললে নাও করতে পারি না, সেটাও করে দিতে হয়। সব মিলিয়ে দেখা যায় যে অনেকটাই মানসিক অশান্তির মধ্যে পড়ে গিয়েছি। জানি না এখন পর্যন্ত কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে আপনাদের বলবো, ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন তাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলের আরও অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। না হয় কোনো প্রয়োজন নেই বন্ধু হয়ে পাশে থাকার। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পেয়ারাগুলো কেটে নিচ্ছি। কিছুদিন আগ মুহূর্তেও ভাবতাম যে 2020 মনে হয় আমার জীবনে সবচাইতে ভয়াবহ সাল, কিন্তু না, এখন দেখতেছি যে 2024 সবচাইতে ভয়াবহ সাল হিসেবে দাঁড়িয়েছে। সত্যি, মানুষ বলে না, যাই দিন ভালো আসে দিন খারাপ। এই 24-এ এসে কত মায়ের বুক খালি হয়েছে, কত রক্ত ঝরেছে ভাই বোনদের, আর সেই ক্ষতটা এখনো ভালো করে শুকায়নি, তার মধ্যে আবার বন্যা। আল্লাহ গো, তুমি আমাদের হেফাজত করো। জানি না কোন পাপের শাস্তি আমাদেরকে দিচ্ছ। তোমার কাছে শুধু এটাই চাওয়া, সেই নিষ্পাপ বাচ্চাদেরকে তুমি রক্ষা করো, আমাদের দেশের মানুষদেরকে তুমি রক্ষা করো। পেয়ারাটা মাখা করে নিয়েছি,
দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। মাঝে মাঝে কথা বলতে গেলেই কেন জানি কান্না পায়, সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। মাখাটা করতে না করতেই বৃষ্টি চলে এসেছিল, আর বৃষ্টির মধ্যেই জানলা দিয়ে দেখছিলাম আর ভাবছিলাম এই বৃষ্টি আমাদেরকে কতটা ভোগাতে পারে। আমরা অনেকেই আছি যারা কিনা বৃষ্টি দেখলেই খুশি হই, বৃষ্টি আসলেই কত হরেক রকমের খাবার করে খাই, কিন্তু এই বৃষ্টি যে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। পানির অপর নাম যেমন জীবন, সেই পানির অপর নামে কিন্তু মৃত্যু হয়ে দাঁড়িয়েছে এখন। পানি যেমন আমাদেরকে জীবন দিতে পারে, তেমন জীবনটা নিতেও পারে। বিকালবেলা এসে রাহির আব্বুকে একটু মালটা কেটে দিয়েছি, যেহেতু ওনার প্রেশারটা অনেকটাই বেশি। সে তো অনেকেই বলতেছে যে টক খেলে হয়তো বা প্রেশারটা নামতে পারে, তাই আমি রাতের রান্নাটা শেষ করে নিয়েছিলাম, কিন্তু এখন রাত বাজে 10টা। রাহির আব্বু বলতেছে যে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। যেহেতু অসুস্থ মানুষ, সেহেতু ওনার কথাটা আর ফেলে দিতে পারি নাই, তাই সে সময়ে মুরগিটা বের করে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে বরফটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সকল প্রকার মশলাগুলো দিয়ে দিব। আদা আর রসুনটা এখন দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা ভেজে নেব। সবাই তো মুরগির মাংস রান্না করতে পারেন, তাই ডিটেলসে আর কোনো কিছু শেয়ার করছি না। কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে আমার ভিডিওটা শেয়ার করে নিতে পারেন। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। একটা সুন্দর গান শুনতে শুনতে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।